আজকালকার ইন্টারনেটের দুনিয়াতে আমরা জ্যাক মায়ের নাম সবাই জানি। জ্যাক মা হচ্ছেন একজন বিশ্ববিখ্যাত চাইনিজ উদ্যোগপতি, আলিবাবার প্রতিষ্ঠাতা। এই জ্যাক মা সম্প্রতি ভারত বিষয়ে একটি বক্তব্য রেখেছেন। তার অরিজিনাল বক্তব্যটি ইংরেজিতে এবং তার লিঙ্ক আমরা দিয়েছি উপরে আই বাটনে। বর্তমান বিশ্বের আর্থসামাজিক পরিস্থিতিতে জ্যাক মায়ের এই পর্যবেক্ষণ বিশেষ গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা জ্যাক মায়ের বক্তব্যটির বাংলা তর্জমা তুলে ধরছি। এই ভিডিও থেকে পরিষ্কার হয়ে যাবে কিভাবে গত 11 বছরের মোদি জামানায় বিশ্বগুরু হবার দিকে এগিয়ে চলেছে ভারত। জ্যাক মা বলছেন, যখন তিনি ছোট ছিলেন তখন ভাবতেন শক্তি মানেই ক্ষমতা, আর সেই ক্ষমতা কেবল বৃহৎ রাষ্ট্রগুলোর হাতে, যেমন আমেরিকা, চীন বা হয়তো ইউরোপের। কিন্তু জীবন আর ব্যবসা তাকে একেবারে ভিন্ন শিক্ষা দিয়েছে। অনেক সময় যাদের তুচ্ছ মনে করা হয়, যাদের দিকে কেউ তাকায় না, তারাই পুরো খেলার নিয়মটাই বদলে দেয়। আজ মানুষ প্রশ্ন করছে, একবিংশ শতাব্দীর দৌড়ে কে জিতছে? আমেরিকা তার সামরিক শক্তি, ওয়াল স্ট্রিট আর সিলিকন ভ্যালির কারণে, নাকি চীন তার কারখানা, উদ্ভাবন আর বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের কারণে? সবাই এই দুই দৈত্যের দিকে তাকিয়ে থাকে, অথচ মাঝখানে থাকা নীরব চালক ভারতকে অনেকেই দেখতে পায় না। ভারত শুধু টিকে নেই, ভারত আসলে তাদের চেয়ে বেশি বুদ্ধিমত্তার সঙ্গে খেলছে, ধীরে কৌশলগতভাবে আর এমন ধৈর্যের সঙ্গে যা পশ্চিমা বিশ্ব বোঝেই না। আসলে আমেরিকা তার শক্তি গড়ে তুলেছিল সবার আগে থাকার ওপর, প্রযুক্তিতে, সম্পদে, প্রভাব বিস্তারে। চীন তার শক্তি গড়ে তুলেছিল সবচেয়ে দ্রুত হওয়ার ওপর, দ্রুত উৎপাদন, দ্রুত নির্মাণ, দ্রুত প্রসার। কিন্তু ভারত তার শক্তি গড়ছে প্রজ্ঞার ওপর, আর প্রজ্ঞা টিকে থাকে গতির চেয়ে অনেক বেশি দিন। দশকের পর দশক ভারতকে বলা হতো ঘুমন্ত দৈত্য, সম্ভাবনার দেশ কিন্তু কার্যত নিষ্ক্রিয়। মানুষ ব্যঙ্গ করত ভারতের আমলাতন্ত্রকে, দারিদ্র্যকে আর অবিরাম বিতর্ক প্রিয়তাকে। কিন্তু যা বিশ্ব ভুলে গিয়েছিল তা হলো, যখন দুই দৈত্য আধিপত্যের লড়াইয়ে ব্যস্ত ছিল, তখন ভারত ছিল শেখার, পর্যবেক্ষণ করার আর অভিজ্ঞতা সঞ্চয়ের প্রক্রিয়ায়। এখন সেই নীরব শিক্ষার্থী খেলার নিয়মটাই বদলে দিতে শুরু করেছে, এমনভাবে যা আমেরিকা বা চীন কেউই কল্পনা করেনি। ডিজিটাল দুনিয়ায় আমেরিকা সৃষ্টি করেছিল ইন্টারনেট বিপ্লব। চীন সেই মডেল নকল করে ব্যাপক আকারে চালু করেছিল, আর ভারত সেটিকে স্থানীয় করে তুলেছে। সস্তা ডেটার মাধ্যমে ভারত দেশের প্রায় অর্ধেক মানুষকে রাতারাতি অনলাইনে এনেছে। এই পরিসরে ডিজিটাল অন্তর্ভুক্তি অর্থাৎ ডিজিটাল ইনক্লুশন কোনো দেশই অর্জন করতে পারেনি, না আমেরিকা না চীন। ऐसा था सर, जब हमें पता चला कि मोबाइल लगने वाला है, हम तो बहुत ज़्यादा उत्सुक हुए। एक पल तो हमें विश्वास ही नहीं हुआ कि ये असल में हो रहा है कि नहीं हो रहा है। तो बहुत ज़्यादा खुश थे गांव वाले। आपका बहुत बहुत धन्यवाद करते हैं हम सब, आपके सौजन्य से ये हो पाया है। आपका जो विजिट था वो बहुत ज़्यादा प्रभावी रहा सर। जब आपने विजिट किया, उसके बाद जैसे ही ये ज़मीन वाला कागज़ बना, 22 या 23 दिन के अंदर ये काम युद्ध स्तर पे हुआ सर। আর এখানেই ভারতের সামরিক সাফল্য। আমেরিকার ইন্টারনেট গড়ে উঠেছে লোভের জন্য, কিন্তু ভারতের ইন্টারনেট গড়ে উঠছে মানুষের জন্য। যখন মানুষকে ক্ষমতায়ন করা হয়, কেবল কোম্পানিকে নয়, তখন সৃষ্টি হয় তলার দিক থেকে শুরু করা বিপ্লব, যা অনেক বেশি টেকসই, অনেক বেশি শক্তিশালী। আমেরিকার কৌশল হলো আধিপত্য, সাগর দখল করো, অর্থ দখল করো, বুদ্ধি দখল করো। চীনের কৌশল হলো সম্প্রসারণ, রাস্তা বানাও, বাণিজ্য পথ বানাও, সাপ্লাই চেইন করো। কিন্তু ভারতের কৌশল হলো ভারসাম্য। ভারত বন্ধুত্ব রাখে আমেরিকার সঙ্গে, কিন্তু রাশিয়াকে ত্যাগ করে না। চীনের সঙ্গে ব্যবসা করে, কিন্তু জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপের সঙ্গে সম্পর্ক মজবুত করে। এই ভারসাম্য কোনো দুর্বলতা নয়, এটি এক ধরনের চতুর দাবাচাল। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি সত্যি আমেরিকাকে হারাতে পারবে?
উত্তর হচ্ছে আমেরিকাকে নকল করে নয়, বরং তাকে বুদ্ধিতে পরাস্ত করে। আর ভারত সেটাই করছে। প্রযুক্তির ক্ষেত্রেই দেখা যাক, আমেরিকা নির্ভর করে ভারতীয় ইঞ্জিনিয়ারদের ওপর। ওষুধ শিল্পে কি অবস্থা? সারা বিশ্ব নির্ভর করে ভারতের জেনেরিক ওষুধের ওপর। আর নেতৃত্বে গুগল থেকে মাইক্রোসফট পর্যন্ত ভারতীয় মস্তিষ্ক আজ আমেরিকার কোম্পানিগুলো চালাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? ভারত কি আমেরিকার পিছনে, নাকি আমেরিকাই আজ ভারতের উপর নির্ভরশীল? অনেকে জিজ্ঞেস করে ভারত কি চীনকে হারাবে? উত্তর হচ্ছে এই প্রশ্নটাই ভুল। সঠিক প্রশ্ন হলো, যখন আমেরিকা আর চীন একে অপরের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত, তখন ভারত কি নীরবে সেই লড়াইয়ের লাভ তুলছে না? প্রতিবার যখন এই দুই দৈত্যের সংঘর্ষ হয়, ভারত কিছু না কিছু অর্জন করে। এই হলো আউটস্মার্টিং, প্রতিপক্ষকে হারিয়ে নয়, বরং তাকে নিজের সুবিধায় ব্যবহার করে জেতা। জ্যাক মা বলছেন, বহু বছর আগে যখন তিনি প্রথম ভারত এসেছিলেন, তখন দেখেছিলেন বিশৃঙ্খলা, রাস্তায় হইচই, যানজট, কোলাহল। তখন তিনি ভেবেছিলেন এই দেশ কি করে কখনো সফল হতে পারে। কিন্তু পরে তিনি উদ্যোক্তাদের সঙ্গে বসেছিলেন, ছাত্রদের সঙ্গে কথা বলেছিলেন, ছোট দোকানিদের দেখেছিলেন, আর বুঝেছিলেন এই বিশৃঙ্খলার ভিতরেই একটা সুর আছে, একটা ছন্দ আছে। ভারতীয়রা ভিন্নভাবে ভাবে, তারা বিতর্ক করে, তর্ক করে, অসম্মত হয়, কিন্তু এই বিতর্কের মধ্যে জন্ম নেয় উদ্ভাবন। তারা এক পথ মেনে নেয় না, তারা সব পথ পরীক্ষা করে। আর এখানেই লুকিয়ে আছে আসল প্রগতির বীজ। আমেরিকার শক্তি শৃঙ্খলা, চীনের শক্তি গতিতে, আর ভারতের শক্তি অভিযোজন ক্ষমতায়, অ্যাডাপ্টেবিলিটি। আর একবিংশ শতাব্দীতে অভিযোজন ক্ষমতাই আসল শক্তি, কারণ দুনিয়া এখন এত দ্রুত বদলাচ্ছে যে অনমনীয় ব্যবস্থাগুলো টিকে থাকতে পারে না। সত্যি বলতে আমেরিকার শক্তি এখনো অপরিসীম, চীনের পরিসরও অদ্ভুত বিশাল, কিন্তু ভারতের আছে এমন এক শক্তি যা ওদের কারণ নেই, সহনশীলতা বা রেজিলিয়েন্স। ঝড় এলে যে টিকে থাকে, সেই শেষমেশ জেতে। কোভিড মহামারীর সময় দেখা যাক, আমেরিকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, চীন দ্রুত ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু ভারত দেখিয়েছিল একটা বিস্ময়কর দৃশ্য, বেদনা শোষণ করে এগিয়ে যাবার ক্ষমতা। এই কারণেই আজ বিনিয়োগকারীরা নতুন চোখে ভারতকে দেখছে। কোম্পানিগুলো তাদের সাপ্লাই চেইন ভারতে আনছে, বিশ্ব নেতারা ভারতকে বলছে ভবিষ্যতের দেশ। কিন্তু ভারতের উত্থান শুধু অর্থনীতির কারণে নয়, এটি মানসিকতার পরিবর্তনের কারণেও। আজকাল ভারতীয় তরুণরা আর দেশ ছেড়ে বিদেশে যেতে চায় না, তারা নিজের দেশেই কিছু গড়ে তুলতে চায়। তারা কেবল সিলিকন ভ্যালিতে চাকরি করতে নয়, বরং নিজের ভ্যালি তৈরি করতে চায়। এই আত্মসম্মান, এই আত্মবিশ্বাস, এটাই ভারতের উত্থানের অদৃশ্য ইঞ্জিন। আমেরিকার ধন আছে, কিন্তু ভারতের মতো এই মেক ইন ইন্ডিয়া মানসিকতা নেই। একবিংশ শতাব্দীর প্রতিযোগিতা শুধু কার কাছে সবচেয়ে বড় সেনাবাহিনী আছে বা সবচেয়ে উঁচু ভবন আছে তা নয়। এখন প্রতিযোগিতা হচ্ছে কে সবচেয়ে দ্রুত অ্যাডজাস্ট করতে পারে, কে মানুষকে সংযুক্ত করতে পারে, আর কে বিভিন্ন মতকে এক শক্তিতে রূপান্তরিত করতে পারে। এই দিক থেকে ভারত এগিয়ে আছে, কারণ তার আছে গণতন্ত্র এবং বৈচিত্র্য। হ্যাঁ, এটি বিশৃঙ্খল, ঝামেলাপূর্ণ, কিন্তু এই বিশৃঙ্খলার মধ্যেই লুকিয়ে আছে শক্তি। ভারত আজ আমাদের শেখাচ্ছে ধৈর্য দুর্বলতা নয়, এটি এক কৌশল। কারণ অনেক সময় যে ধীরে চলে সেই আগে পৌঁছায়। শুধুমাত্র হইচই করা তাই নয়, মোমেন্টাম কেবলমাত্র তাই নয়। এখন অনেকে বলতে পারে ভারতের এত সমস্যা, দারিদ্র, দুর্নীতি, পরিকাঠামোর ঘাটতি, রাজনীতি, কিন্তু এই মানুষগুলো ভুলে যায় আমেরিকারও একসময় এই সমস্যাগুলো ছিল, চীনেরও ছিল। আজ যাদের দৈত্য বলে দেখি, তারাও একসময় অগোছালো, অপ্রস্তুত আর দুর্বল ছিল। তাহলে ভারত পারবে না? সত্যিটা হচ্ছে ভারত তার দুর্বলতাগুলোকেই শক্তিতে পরিণত করছে। যেমন ধরা যাক, ভারত কম খরচে উদ্ভাবন এবং উৎপাদন করে। ডিজিটাল ব্যবস্থা ভারতের স্বচ্ছতা এনেছে। আধার ব্যবস্থা আজ পৃথিবীর সবচেয়ে বড় বায়োমেট্রিক আইডি সিস্টেম, যা দুর্নীতি কমানোর জন্য তৈরি।
এখন যদি অর্থনীতির আলোচনা করি, আমেরিকার অর্থনীতি ভোগ নির্ভর, চীনের অর্থনীতি উৎপাদন নির্ভর, কিন্তু ভারত তৈরি করছে একটা ইকোসিস্টেম। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। আমেরিকায় ডিজিটাল পেমেন্ট নিয়ন্ত্রণ করে কর্পোরেট জায়ান্টরা, পেপ্যাল, ভিসা, মাস্টারকার্ড। চীনে নিয়ন্ত্রণ করে সুপার অ্যাপস যেমন আলিপে, উইচ্যাট পে। কিন্তু ভারতে ইউপিআই উন্মুক্ত, সবার জন্য আর সরকারি সমর্থনে পরিচালিত। ফলাফল, একজন সাধারণ ফুটপাতের দোকানদারও এখন সঙ্গে সঙ্গে ডিজিটাল পেমেন্ট নিতে পারেন। এই রকম অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা অন্য কোনো দেশে হয়নি। আর এখানেই ভারতের আসল কৌশল, নিচ থেকে অর্থনীতিকে তোলো, ওপরের দিকটা নিজে থেকেই উঁচু হয়ে যাবে। এটাই বাস্তব জীবনের আউটস্মার্টিং। জনসংখ্যার দিক থেকেও ভারত এক অনন্য পর্যায়ে। আমেরিকার জনসংখ্যা বয়স্ক হচ্ছে, চীনের জনসংখ্যা কমছে, আর ভারত তরুণ। দেশের অর্ধেকের বেশি মানুষ 30 বছরের নিচে। এর মানে এই দেশের মধ্যে আছে সেই শক্তি, সেই ক্ষুধা, সেই উদ্যম যা অন্য দেশগুলো হারিয়ে ফেলছে। যতই প্রযুক্তি বা সম্পদ থাক না কেন, যদি দেশে তরুণ প্রজন্ম না থাকে তাহলে বৃদ্ধি স্থায়ী হয় না। আর সেজন্যই একবিংশ শতাব্দী ভারতের শতাব্দী। वन ऑन वन जब हम उनसे सामने मिले, हमें लगा ही नहीं कि हमारे एज में इतना डिफरेंस है। मैं कलर करके बाल वाइट रखता हूँ ताकि जहाँ लोगों को लगे कि बच्चा हूँ। पीएम सर से बात करते हैं तो ऐसा ही लगता है कि हम हमारे एक फैमिली मेंबर से बात कर रहे हैं। জ্যাক মা বিভিন্ন দেশের উদ্যোক্তাদের সঙ্গে কাজ করার নিরিখে বলছেন, আমেরিকান উদ্যোক্তারা সাহসী, আত্মবিশ্বাসী, কখনো কখনো ঔদ্ধত্যপূর্ণ। চীনা উদ্যোক্তারা দ্রুত, শৃঙ্খলাবদ্ধ ও নিরলস। আর সেখানে ভারতীয় উদ্যোক্তারা কৌশলী, রিসোর্সফুল। তারা জানে কিভাবে কম দিয়ে বেশি করতে হয়, কিভাবে এক একটা টাকা বাঁচাতে হয়, কিভাবে শূন্য থেকে কিছু তৈরি করতে হয়। এই কৌশলই আসলে আশীর্বাদ। কারণ যখন অর্থনীতির গতি ধীর, যখন অর্থ কম, যখন বাজার অনিশ্চিত, তখন যাদের কম দিয়ে বেশি করার ক্ষমতা আছে তারাই জেতে। এটাই ভারতের অদৃশ্য সুবিধা। এবার সংস্কৃতির দিকটাও দেখা যাক। বলিউডের সিনেমা দেখা যায় এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য জুড়ে। ভারতীয় খাবার আজ পৃথিবীর প্রতিটি কোণে জনপ্রিয়। ভারতীয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বিশ্বজুড়া শ্রদ্ধার পাত্র। এই সফট পাওয়ার চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব বিশাল। কারণ যখন মানুষ কোনো দেশের সংস্কৃতিকে ভালোবাসে, তখন তারা সেই দেশের ব্যবসার জন্য দরজা খুলে দেয়। আমেরিকা আর চীন তাদের শক্তি তৈরি করেছিল এমন এক দুনিয়ায় যেখানে মেশিন, কারখানা, তেল ও জমি ছিল সম্পদের উৎস। কিন্তু এখন পৃথিবী বদলে গেছে। এখন শক্তি আসে ভাবনা, উদ্ভাবন ও সহযোগিতা থেকে। আর এই নতুন জগতে সবচেয়ে প্রস্তুত দেশ কোনটা? যে দেশে আছে তরুণ জনসংখ্যা, বৈচিত্র্য, অভিযোজন আর সাফল্যের ক্ষুধা, সেই দেশ হল ভারত। আমেরিকার দেখে বর্তমান স্বার্থ, কিন্তু ভারত দেখে ভবিষ্যতের স্বার্থ। আর যে ভবিষ্যতের কথা ভাবে তার জয় টিকে থাকে দীর্ঘকাল। চীন শক্তি গড়েছে দ্রুত চলার মাধ্যমে, আর ভারত গড়ছে বুদ্ধিমত্তার মাধ্যমে। আর শেষ পর্যন্ত প্রজ্ঞাই টিকে থাকে গতির চেয়ে বেশি দিন। ভারতের উত্থান কেবল ভারতের সুযোগ নয়, এটি বিশ্বের সুযোগ। ভারত বাড়লে নতুন বাজার খোলে, নতুন ধারণা ছড়ায়, নতুন নেতৃত্ব জন্ম নেয়। আকাশটা সবার জন্যই বড় হয়ে যায়। আজ ভারত কিভাবে এগোচ্ছে? ভারত আমেরিকার শক্তি থেকে শিখছে, ভারত চীনের গতি থেকে শিখছে, কিন্তু গড়ছে এক স্বতন্ত্র ভারতীয় পথ। শেষ পর্যন্ত ভারতের গল্প পৃথিবীকে শেখায়, জয় মানে কেবল গতি নয়, জয় মানে প্রজ্ঞা। যে দেশ ধৈর্য ধরে শেখে, সেই দেশই শেষমেশ নেতৃত্ব দেয়। 21 শতকের দৌড়ে তাই যে সবচেয়ে দ্রুত দৌড়ায় সে নয়, যে সবচেয়ে বুদ্ধিমত্তার সঙ্গে দৌড়ায় সেই তৃতীয় সত্যিকারের বিজয়ী। আর এই দৌড়ে ভারত নীরবে কিন্তু নিশ্চিতভাবে এগিয়ে চলেছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।
अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।